দর্শক, রাজনীতিতে সবথেকে এখন বিতর্কিত বিষয় হয়ে উঠছে বাবরি মসজিদ এবং কি হুমায়ুন কবির। হুমায়ুন কবির যেভাবে বাবরি মসজিদের শিলান্যাস করলো দলকে বাদ দিয়েই, সেভাবে একটা ব্যাপক রেকর্ড তৈরি করলো হুমায়ুন কবির। ভাবতে পারছেন, মানে এত বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ এই বাবরি মসজিদ শিলান্যাসের দিন সেখানে উপস্থিত ছিল। তাতে শাসক দল মানে তৃণমূল দল একদম কেঁপে উঠেছে। মানে এই যে হুমায়ুন কবিরকে ইস্তফা দিয়েছে আর কি, ইস্তফা দিয়েছে মানে বার করে দিয়েছে। হুমায়ুন কবিরকে দল থেকে বার করে দিয়েছে এবং কি বার করে দেওয়াতে ফিরহাদ হাকিম বলেছিল যে আমরা এই দলে মানে তৃণমূল দলে কোনো আমরা নিরপেক্ষতা নেতা চাচ্ছি, মানে এই দলটা নিরপেক্ষভাবে কাজ করে যাবে, কোনো ধর্মের প্রতি আমরা করব না, বেশি আবেগ হয়ে পড়ব না, বা এক ধর্মকে সাইডে রেখে অন্য ধর্মকে সামনে রেখে আমরা কাজ করব না, আমরা সব ধর্মকে সমান মান্যতা দিই। এটা ফিরহাদ হাকিম বলেছিল। কারণ হুমায়ুন কবির আগেই বলেছিল যে আমি বাবরি মসজিদ তৈরি করব, আর সেই বাবরি মসজিদ তৈরি করার জন্য ফিরহাদ হাকিম এবং তৃণমূল দল হুমায়ুন কবিরকে দল থেকে বের করে দিয়েছে। যদিও হুমায়ুন কবির এখনও ইস্তফা দেয়নি বিধায়ক পদ থেকে, তবে আমি যেটা আজকে খবর শুনলাম যে আপাতত ইস্তফা দিচ্ছে না হুমায়ুন কবির, আপাতত তৃণমূল দল থেকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না, কারণ হুমায়ুন কবিরের দলের লোকরাই নাকি বারণ করছে। আচ্ছা যে ওটা পরের ব্যাপার। প্রশ্নটা হচ্ছে যে এই যে হুমায়ুন কবির পৃথকভাবে ছিটকে গিয়ে বাবরি মসজিদ মানে মুসলমান সম্প্রদায়কে বেশি মান্যতা দিয়ে বাবরি মসজিদের শিলান্যাস করলো, এটা কি তৃণমূল দলের একটা রাজনৈতিক চক্রান্ত, রাজনৈতিক খেল, না স্বাভাবিকভাবেই হুমায়ুন কবির ছিটকে গিয়ে একটা রাজনৈতিক দল গঠন করার পরিকল্পনা নিয়েছে এবং কি বাবরি মসজিদের শিলান্যাস করলো? এটাই হচ্ছে প্রশ্নের একটা ব্যাপার। তো এক্ষেত্রে আমরা যদি একটু ডিপলি চিন্তা ভাবনা করি এবং কি নিরপেক্ষভাবে চিন্তা ভাবনা করি, তাহলে আমরা একটু টার্গেট করতে পারি। জানি না এই ধারণাটা, এই সন্দেহটা ঠিক কি না, বাট আমার মনে হয়েছে তাই আমি বলছি। সেটা হচ্ছে যে হুমায়ুন কবির এইবার যদি নিরপেক্ষ মানে নিজেই স্বাভাবিকভাবে যদি এই বাবরি মসজিদের শিলান্যাস করে, তাহলে কেমন হবে বিষয়টা? দেখুন, মুসলিম সম্প্রদায়ের মানুষদের মনে এখন ধীরে ধীরে একটাই প্রশ্ন বাড়ছে, সেটা হচ্ছে যে যেহেতু তৃণমূলের মুখ্যমন্ত্রী সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য, মুসলিম সম্প্রদায়ের জন্য 15টা বছর রাজত্বে আছে, শাসক দলে আছে, তাহলে মুসলিম সম্প্রদায়ের জন্য বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি করলো? এই দীঘায় জগন্নাথ মন্দির করছে, অমুক জায়গায় আরও দুর্গা মন্দির করছে, তো মুসলিম সম্প্রদায়ের জন্য কি করলো? কিছু করেনি। এই প্রশ্নটা কিন্তু মুখে মুখে আস্তে আস্তে বাড়ছিল সংখ্যালঘুদের মুখে। তার ফলে হুমায়ুন কবির কি ছিটকে গিয়ে বলল যে আমি মুসলিম সম্প্রদায়ের জন্য, মুসলিম ধর্মীয় মানুষদের জন্য বাবরি মসজিদ তৈরি করব। এইবার যখনই বাবরি মসজিদ তৈরি করার কথাটা উঠে আসলো, তখনই কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ একজোটে হুমায়ুন কবির দিকে ঝুঁকে পড়ল। এবার আমি শুনলাম যে এই হুমায়ুন কবির নাকি লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করবে, যেমন আমাদের হয়ে গেল সেই ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, ঠিক একইভাবে হুমায়ুন কবির বলল যে আমিও এখন লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করব। ফলে মুসলিম সম্প্রদায় মানে ওদিকে তৃণমূল থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা কিন্তু একটু একটু করে মুখটা ঘুরিয়ে নিচ্ছিলেন, বুঝতে পারছেন তো? ওই দিক থেকে তৃণমূলের দিক থেকে তৃণমূলের কাছ থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা একটু একটু করে মুখটা কিন্তু ঘুরিয়ে নিচ্ছিলেন এবং কি সেই মুখটা জোড়া লাগাচ্ছেন এখন হুমায়ুন কবির। এইবার হুমায়ুন কবির যদি ভোটের আগে যদি টিএমসিতে আবার তৃণমূলে আবার দল মানে যোগ দেয়, তাহলে মুসলিম ভোট পুরোপুরি টিএমসির কাছে থাকলো। যদি যোগ দেয়, আমি বলছি যদি যোগ দেয় হুমায়ুন কবির ভোটের আগে, 2026-এর ভোটের আগে হুমায়ুন কবির যদি টিএমসি তৃণমূল দলে যোগ দেয়, তাহলে 100% মুসলিমের সংখ্যাটা আবার 100%ই তৃণমূলের উপর
তৃণমূলের মধ্যে পড়বে, ফলে একটা ভোটও বাইরে যাবে না। বুঝতে পারছেন তো? এটাও খেল হতে পারে। এবং কি এদিকে হুমায়ুন কবির সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে একাত্ম করে বলবেন যে হ্যাঁ এটা তৃণমূলের বদৌলতে হয়েছে, তৃণমূল দলের বদৌলতে বাবরি মসজিদ হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে। ফলে আবার সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ ঘুরিয়ে ফিরিয়ে আবার তৃণমূল দলেরকেই ভোট দিবে। তারপর এদিকে আবার যদি মুখ্যমন্ত্রী আবার যতটা পারেন হিন্দু সম্প্রদায় সনাতনী ধর্মীয় মানুষদের একাত্ম করে আবার টিএমসিতে নিয়ে আসা। কারণ এদিকে মুসলিম ভোট, আমি বলছি যে এদিকে মুসলিম ভোট মুখে মুখে প্রশ্ন আসছিল যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য কি করছে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওদিকে আবার হিন্দু ভোট তো দিন দিন ছুটেই যাচ্ছে। যেভাবে বিজেপি উঠে পড়ে লেগেছে হিন্দু সম্প্রদায়ের মানুষকে একজোট করার জন্য, গীতা পাঠ করছে, পুজো করছে, অমুক করছে তমুক করছে, অনেক কিছু করছে। ফলে দিন দিন কিন্তু ছুটে যাচ্ছে মুখ্যমন্ত্রীর ঝুলি থেকে সনাতনী ভোট। এদিকে সনাতনী ভোট ছুটে যাচ্ছে, ওইদিকে যদি আবার মুসলিম ভোটরা ছুটতে যেতে শুরু করে তাহলে তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা টিএমসি দল তো একদম অসহায় পড়ে খালি হয়ে যাবে। ফলে এদিকে চক্রটা খেলাচ্ছে যে হুমায়ুন কবিরকে একটু ছিটকে দিয়ে ওদিকে বলল যে তুমি ওদিকে মুসলিম সম্প্রদায়কে মানুষদেরকে সামলাও, আর আমি যতটা পারি হিন্দু সম্প্রদায়ের মানুষকে বুঝিয়ে ফাঁসিয়ে আমার ঝুলিতে আনার চেষ্টা করছি। এটাও একটা প্ল্যান হতে পারে। এবং কি এদিকে বিজেপিও চেষ্টা করছে যে অন্তত পক্ষে যাতে সনাতনী ধর্মীয় মানুষরা যাতে এই হুমায়ুন কবিরের দিকে কিংবা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানে টিএমসির দিকে, তৃণমূলের দিকে না ঝুঁকে। বিজেপির একটাই লক্ষ্য যে সনাতনী ধর্মীয় মানুষরা যাতে মুখ্যমন্ত্রী মাননীয় অর্থাৎ তৃণমূলের দিকে যাতে না ঝুঁকে, এটাই হচ্ছে বিজেপির প্রধান লক্ষ্য। তবে বিজেপি আমি দেখলাম বিজেপি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যে যাহা হুমায়ুন কবির তাহা মমতা, যাহা হুমায়ুন কবির তাহা মমতা, মানে একটাই মুখ, একদিকে হুমায়ুন কবিরের ছবি আর একদিকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এটা বোঝানোর চেষ্টা করছে যে যাহা মমতা তাই হুমায়ুন কবির, মানে হুমায়ুন কবির তৃণমূল দলেই আছে। এক্সট্রাভাবে বলছেন আপাতত হুমায়ুন কবির যে আমি নতুন দল গঠন করব, আমি নতুন নিয়ে করব, সব কিছু নতুন, তৃণমূলের সঙ্গে আমার কোনো যোগ নেই, এটা বলছেন। কিন্তু এটা তো জাস্ট দেখার জন্য বলতে পারেন কি না, কিন্তু ভিতরে খেলটা তো অন্য খেলতে পারে। কারণ যা দেখা আর যা ভিতরে খেলা এটা কিন্তু দুটোই আলাদা হতে পারে। যখন প্রকাশ্যে আসবে তখন বোঝা যাবে যে আসলে বিষয়টা কেন এভাবে খেলল। বুঝতে পারলেন তো? তো এবার দেখা যাক হুমায়ুন কবির কি করে। ভোটের আগে মানে 26-এর আগে তৃণমূল পার্টিতে জয়েন দেয় কিনা, জয়েন তো দিবে, আমার মনে হয় পুরো টার্গেট দিয়ে জয়েন দিবে। কারণ বিধায়ক পদে ইস্তফা দেয়নি, যদিও টিএমসি তৃণমূল দল থেকে হুমায়ুন কবিরকে বাদ দেওয়া হয়েছে, তবু কিন্তু হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দেয়নি, মানে থাকছে। তার মানে ভোটের সময়ও থাকবে। এমনি বলতে পারেন যে আমি তৃণমূল দলে আর নাই, আমি বের হয়ে গেছি, অমুক হয়ে গেছি তমুক হয়েছে, কিন্তু ভোটের আগে নিশ্চয়ই থাকবে। কারণ বুঝতে পারছে এটা হচ্ছে একটা রাজনীতিক খেল দর্শক, এটা হচ্ছে রাজনীতিক খেল। তো দেখা যাক হুমায়ুন কবির কি করে, আর আমাদের এদিকে বঙ্গ বিজেপি কি করে, আর ওই দিকে শাসক দল কি করে। মানে এখন 3টা খুঁটি হয়ে গেছে, দেখা যাবে কার খুঁটিটা বেশি শক্ত আর কোন খুঁটি কোন দিকে যায়। বুঝতে পারছেন দর্শক? তো আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমি তো আমার কমেন্টটা জানিয়ে দিলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।